ভালোবাসা দেখাইতে হবে। কিভাবে ভালোবাসা দেখাইতে হবে? এই যে নবীকে আমরা ভালোবাসি, অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি, আমলে আসি না, এরকম ভালোবাসা চলবে? চলবে না। কেমন ভালোবাসা? আহা হা, আল্লাহর নবীর সাহাবীরা নবীর সাথে কিভাবে প্রেম মহব্বত ভালোবাসা করেছেন, এক দুটা হাদিস আপনাদের সামনে রাখবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী শরীফের হাদিস, একদিন নামাজ পড়ছেন মসজিদে, জুতা পিন্ধে নামাজ পড়ছেন। কি পিন্ধে? জোরে বলেন। জুতা পিন্ধে নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরামের পিছনে জুতা পিন্ধা আছেন। বলবেন হাজে মৌলানা কেমন কথা বলছেন? জি, বুখারী শরীফের হাদিস, জুতা পিন্ধে নবীজি নামাজ পড়ছেন। আর এই জামানাতে যদি খালি আমার কোনো মৌলানা ভাই যারা জানছেন জুতা পিন্ধে খালি যদি 3 খাবল মাটি দিয়ে দেয় কবরে যায়, হয়ে গেল, আর পিছনে লেগে যাবে 10টা লোক। ই সালামুলবি কুন্ডে থেকে পড়ে এসছে ইবে, হ্যাঁ, এর কপালে কি বাংলা কেছে নাকি? একবারে তর্ক বেতর্ক ঝগড়া মেলা এরকম ঝামেলা হয়ে যাবে। খায়ের আমি ওদেরকে ফতোয়া দিতে আসেনি, বলার উদ্দেশ্য আল্লাহর নবী নামাজ পড়ছেন, নামাজ শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম পিছনে মুক্তাদি হয়ে আছেন। নামাজ পড়িতে পড়িতে আল্লাহুস সামাদ, আল্লাহর নবী জুতাকে খুলে সাইডে করে দিলেন। নামাজের হালাতে নবীজি জুতা খুলে সাইডে করে দিলেন। সাহাবায়ে কেরাম পিছনে দেখছেন, হারে আল্লাহর নবী জুতা খুলে সাইডে করে দিলেন, ইয়ার মানে আজ থেকে নামাজে জুতা পিন্ধে মানা হয়ে গেল নাকি, যে জুতা পিন্ধে আর নামাজ পড়তে হবে না, এটা আল্লাহ নিষেধ করে দিলেন। সাহাবায়ে কেরাম দেখা দেখি সব জুতা খুলে দিলেন। নামাজ শেষ হইল, নবীজি সালাম ফেরার পর মুক্তাদের দিকে মুখ করলেন, দেখছেন ওরে আল্লাহ, আমার সাহাবীরা সব জুতা খুলে 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 সাইড করে দিয়েছেন। নবীজি বললেন, আরে বাবা তোমরা জুতা খুলেছ কি কারণে? কারণটা কি? সাহাবীরা কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, এই জন্য আমরা জুতা খুললাম গো নবীজি, আপনাকে আমরা জুতা খুলতে দেখলাম, আমরা মনে মনে ভাবলাম আজ থেকে মনে হয় আল্লাহ রাব্বুল আমিন জুতা পিন্ধে নামাজকে আল্লাহ মানসুখ করে দিলেন, হুকুমটা আজ থেকে মনে হয় শেষ হয়ে গেল, আর জুতা পিন্ধে নামাজ চলবে না। আপনি যখন নামাজের হালাতে জুতা খুলে দিলেন, আপনাকে যখন আমরা জুতা খুলতে দেখলাম, আমরাও আপনার সাথে সাথে আমরা জুতা খুলে দিলাম। এই আমার ভাইরা মায়েরা কালেরা শোনেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীর দলেরা তোমরা শুনে নাও, আমি এজন্য জুতা খুললাম রে। আমি যখন জুতা পিন্ধে নামাজে দাঁড় হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন, আসার পর আমার কানে কানে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যে জুতা পিন্ধে আপনি নামাজ পড়ছেন গো নবীজি, আপনার পরনে যে জুতা আছে এই জুতাতে ময়লা লেগে আছে, আপনার এই জুতাটা গান্দা হয়ে আছে, আপনার এই জুতা নোংরা হয়ে আছে, আর যে জুতা গান্দা লেগে আছে, যে জুতাটা না পাক আছে, ওই জুতা পিন্ধে আল্লাহ রাব্বুল আমিন নামাজ কিন্তু কবুল করবেন না। এই জন্য নবী গো, এই জুতাটা খুলে তুমি সাইড করে দাও। এবারে নবী বললেন, সাহাবীরে আমার জুতাতে ময়লা লেগেছিল, এই জন্য আমি জুতাটাকে খুলে দিলাম। এই আমার উম্মতেরা, এই আমার সাহাবীর দলেরা, যখন তোমরা মসজিদের ভিতরে আসবে, মসজিদের গেটে যখন তোমরা আসবে, নিজের নিজের জুতা তোমরা দেখে নাও, নিজের নিজের জুতা তোমরা চেক করে নাও। যার জুতাতে সন্দেহ আছে যে আমার জুতাতে ময়লা আছে নাকি, আমার জুতাতে গান্দা লেগে আছে নাকি, যদি তোমাদের শখ শোভা হয় তোমরা জুতা খুলে গেড়ে তোমরা রেখে এসো, আর যদি শখ না হয় তাহলে সেই জুতা পিন্ধে তোমরা নামাজ পড়ে নাও। নারে তাকবীর। ভাই আমার, এই হাদিস থেকে অনেক কিছু আমরা বুঝতে পারলাম। তবে আমার বলার উদ্দেশ্য, সাহাবায়ে কেরাম কেমন নবীর সাথে মহব্বত ভালোবাসা করতেন, নবীকে করতে দেখলেন যে নবীজি এটা করলেন, নবী তাদেরকে বলেননি যে তোমরা জুতাটা খুলে দাও, শুধু নবীকে দেখলেন আমলটা করতে, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে সেই কাজটা করে ফেললেন। এর নাম হলো কি? মহব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন, আজকের জামানাতে আমরা মেহমান যখন বাড়িতে আসে, চা দিই, নাস্তা দিই, ঠান্ডা দিই, বিভিন্ন রকমের সব কিছু দিই, কি দিই না ভাই? আল্লাহ নবীর জামানাতে
যখন মদ হারাম হয়নি, আল্লাহ শরাবকে যখন হারাম করেননি, তখন মানুষেরা মদ পান করত, পার্টি চলত মদের, নমাজ পড়িতে মানুষ যাইত তো মদ পান করে নমাজ পড়িতে যেত আল্লাহর ঘরে, মানে হারাম হয়নি, গুনাহ নাই, নমাজ পড়িতে যেতেন। পরে আল্লাহ হারাম করলেন। তা আনাস বিন মালিক একটা বাচ্চা ছেলে, 8-10 বছরকার ছেলে, উনি বলছেন আমার কাঠবাপ, কাঠবাপ বুঝেন? কাঠবাপ বুঝেন মানে মা হলো নিজের, আর মাটা তালাক নিয়ে বা স্বামী মারা গেছে, অন্য একটা লোকের সাথে বিয়ে করেছে, ওকে বলা হয় কাঠবাপ। বুঝতে পারলেন তো? কাঠবাপ কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর বাড়িতে আমি পার্টি চলছে তো সবকে গিলাসে ঢেলে ঢেলে শরাব দিচ্ছে, মদ দিচ্ছি। এবারে একটা নবীর এলান করনেওয়ালা একজন সাহাবী কেরাম দিয়ে হাঁটছেন আর এলান করছেন কি? ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, মানে এটা এলান করছেন আর চলে যাচ্ছেন। আরবি যারা বুঝছেন, মৌলানা বসা আছেন, আমরা বুঝি, আপনারা জানেন না এর মানে কি? সাহাবায়ে কেরাম আরবি জবান বুঝে নিলেন, এর মানে কি? ওরে আল্লাহ নবীর সাহাবীরা, ও মুসলমান মুমিনা মুমিনা মুমিন মুমিনা শুনে নাও, আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে তোমরা মদ পান করতে পাবে না, আজ থেকে শরাব পান করতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পার্টি, উনি বলছেন আনাসকে, আনাস দেখো তো কে এলান করছে, কে লোকটা? আনাস দিয়ে দেখছেন যে এটা আল্লাহ রসুলের একজন খবর দেনেওয়ালা, আল্লাহ নবীর সাহাবী, উনি বলছেন আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, নবী এলান করতে পাঠালছেন। আজকে যদি আমরা কোনো পাপ কোনো গুনাহ যদি করি তো কি বলবো? আচ্ছা আজকে দিন খেয়ালে নেবে, পরে দেখা যাবে, পরে খাবো চে না খাবো। কিন্তু সাহাবীরা দেখেন যেমন এলান শুনলেন, কানে আওয়াজ এলো, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিলেন। সঙ্গে সঙ্গে মুসলমান যার হাতে গিলাস ছিল, গিলাসটাকে পাক করে ফেলে দিলেন, সুবহানাল্লাহ। যার মুখে ছিল থুতু 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 করে ফেলে দিলেন। যার পেটে হয়তো চলে গেছিল, শক্তি হিসাবে গলাতে, মুখে, ঠোঁটিতে লোক দিয়ে হ্যাক 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 করে বমি করে দিলেন। বাড়িতে তাদের জমা করা ছিল, স্টক ছিল, বড় বড় হাঁড়িতে, বড় বড় কোপাতে, বড় বড় গামলাতে, বড় বড় কলসিতে মদ রাখা ছিল, তারা বানিয়ে বানিয়ে রেখেছিল। এবার বাড়িতে চলে গেলেন, এরকম ভাবে কলসিটাকে মাথার উপরে নিয়ে ভাড়াস করে জমিনে ফেলে দেয়, এরকম ভাবে মাথার উপরে নিয়ে গামলাটাকে ভাড়াস করে ফেলে দেয়, এরকম ভাবে কলসিটাকে মাথার উপরে নিয়ে ভাড়াস ফেলে দেয়। আনাস বিন মালিক বলেন, যখন ঝমঝম 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 করে যেমন মেঘ হয়, আর মেঘ হওয়ার সময়তে যখন বেশি পানি হয়, গলি দিয়ে রাস্তা দিয়ে পানি গলা বয়ে বয়ে চলে যায়, এই মতো এত মদ মদিনার গলিতে গলিতে বয়ে গেল রে, কি মনে হয় মদিনার গলিতে পানির বন্যা চলে এলো। এর নাম হলো কি? মুহাব্বত, ভালোবাসা। নবী বললেন করতে হবে না তো হবে না, খেতে হবে না তো হবে না। আর একটু আগে চলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কথা। আমাদের শ্বশুর যদি আমাদের বাড়িতে আসে, তার মান সম্মান করব না করব না? জোরে বলেন। যদি মান সম্মান না করেন, বাড়ির যেটা প্রধানমন্ত্রী আছে না, এমন ঘুঁচা মারবে আপনাকে, মরা হতমা, প্রত্যেক দিন ভালো মন্দ খাইছি ভালো, আজ আমার বাপটা কিংবা ভাইটা এসেছে তো মরার, বলছে যে পকেটের টাকা নিয়ে একটু ভালো মন্দ তাই তরকারি গেলে আনতে পারলে না, কত রকম ছিড়বে আপনাকে। তা আবু সুফিয়ানটা হলো নবীর শ্বশুর, মুসলমান কিন্তু তখন হয়নি, জামাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। লম্বা ঘটনা, কি কারণে গেল বলার টাইম নেই, বেড়াতে গেছেন। এবারে আবু সুফিয়ানের একটা বেটি নবীর হলেন স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন। বেটি জামাইয়ের বাড়ি বেড়াতে গেছেন, অনুমতি চাইলেন, বেটি বাড়িতে আছো? জি আব্বা আছি। নবীজি বললেন তোমার আব্বাকে আসতে বলো। এবার আসতে বলেছেন। নবীর বিছানা কিন্তু বিছানা বিছা আছে, আব্বাকে বিছানাটা মেল হয়ে থাকতে গেলে বিছানাটা বিছিয়ে দিবে আমার মায়েরা খালার আব্বার জন্য, না বিছা থাকলে জমা করে দিবে? বলেন, মেল করে দিবে বিছানাটা, যদি জমা হয়ে থাকে তো মেল করে দিবে, আমার আব্বা এসে রে বিছানাটা মেল করে দিই। ওরে সুবহানাল্লাহ। মা না আবু সুফিয়ান বলছেন যে আমি নবীর বিছানাতে বসতে যাব, বিছানাটা মেল করা আছে, পাড়া আছে, আমার বেটি আমাকে বলছেন আব্বা ধরো 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 একটু ধরো ধরো ধরো, মনে হয় কি হয়ে গেল। এবার আমি তখন বসলাম না, আমি দাঁড়িয়ে গেলাম। কি হলো রে বেটি?
আমার বিছানাটাকে, নবীর বিছানার বিছা আছে, আমাকে বসতে না দিয়ে বিছানাটাকে সুন্দর করে জমা করে রেখে দিলেন। আমি তখন বললাম যে হারে বেটি, আমি তোমার আব্বা, তুমি আমার মেয়ে, তুমি আমার জন্য এই বিছানাটা না বিছিয়ে তুমি জমা করে দিলে, কারণটা কি? আর আমাকে বলছে খালি বিছানাতে বসো, এই বিছানাটা কি বসার আমি যোগ্য নই? দেখেন নিজের আব্বা। আহা, এবারে নবীজির স্ত্রী মানে আবু সুফিয়ান বলছেন আমার বেটে কি বলছে, ওরে আল্লাহর বান্দা, আব্বা গো, তুমি আমার আব্বা হতে পারো, আমি তোমার কলেজার টুকরা মেয়ে হইতে পারি, এটা আলাদা কথা। এটা নবী মুহাম্মদ তোমার জামাই হইতে পারে, এটা আলাদা কথা। কিন্তু আব্বা গো, এটা হলেন শুধু আপনার জামাই নয়, আল্লাহ রাব্বুল আমিন তাকে নবী এবং রাসূল করেছেন। জামাই হলো আলাদা কথা, আর আল্লাহ রাব্বুল আমিন তাকে নবী এবং রাসূল করেছেন। আব্বা আপনি হতে পারেন, আমি আপনার মেয়ে হতে পারি, বেটি হতে পারি, এটা আলাদা কথা। কিন্তু আব্বা গো, আপনি এখনো মুশরিক হয়ে আছেন, এখনো আপনি কাফের হয়ে আছেন, এখনো আপনি মুসলমান হননি। আর যতক্ষণ আপনি মুসলমান না হবেন, আপনার মতো মুশরিক লোক নবীর বিছানাতে বসার হক রাখে না। আব্বা গো, আপনাকে আমি আলাদা বিছানা লাগিয়ে দিব, বসার জন্য আলাদা জায়গা করে দিব, কিন্তু আপনার মতো মুশরিক লোক আমার নবীর বিছানাতে বসতে পারে না। নারে তাকবীর।